আলা রাসূলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্যবার শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জুমার নামাজ আদায় করার জন্য আগে ভাগে নিয়ে আসছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিতবার দুরূদ এবং সালামের হাদিয়া ওনার প্রিয় হাবিবের সোনার মদিনায় পৌঁছে দিন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম কি নিয়ে জানা আছে? মৃত্যুর স্মরণ। বলেন তো কি? মৃত্যুর স্মরণ। বেশি বেশি মৌতের কথা স্মরণ করতে হবে। আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে এগুলো নিয়ে আলোচনা করব, মৃত্যুর স্মরণ, মৃত্যুর কষ্ট এবং দুনিয়াতে আমরা কীভাবে চলব। হাজিরিন, যে ব্যক্তি মৃত্যুকে যত বেশি পরিমাণ স্মরণ করবে, ওই ব্যক্তির দুনিয়াতে চলা তত সহজ হয়ে যাবে। ওই ব্যক্তির জন্য পরকালীন পাথেয় সংগ্রহ করা সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি মৃত্যুকে কম স্মরণ করবে, যত কম স্মরণ করবে, সে ব্যক্তি তত বেশি আখিরাতকে বলে থাকবে, তত বেশি সে পরকালের ক্ষতিগ্রস্ত হবে, তার পাথেয় কম হবে। হাজিরিন, অনেক সময় আমরা মৌতকে ভুলে থাকি। এর কারণ হলো আমাদের আশা বেশি। আমরা অনেক আশা করি। ধরেন ২৫-৩০ বছর আশা করি ২০০ বছর পরে কী হবে ওই চিন্তা করে রাখি আমরা। এটা কিন্তু শুধু আমি আর আপনি না, প্রত্যেকটি আদম সন্তানের এই অবস্থা। তারা দীর্ঘ আশা করে। একদা আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টা লাঠি হাতে নিলেন। বলেন কি? লাঠি বা কঞ্চি যাকে আমরা বলি। নিয়ে একটা আল্লাহ রাসূলের সামনে গাড়লেন, আরেকটা দূরে গাড়লেন, আরেকটা আরো দূরে গাড়লেন। তখন আল্লাহর হাবিব প্রশ্ন করতেছেন, তোমরা কি বলতে পারো এই কঞ্চিগুলো আমি কেন গেড়েছি? সাহাবা একরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই উত্তম জানেন, ভালো জানেন। আল্লাহর হাবিব বলতেছেন, শুনো, এই যে প্রথম যে আমার সামনে যে লাঠিটা আমি গাড়লাম, এটা হচ্ছে আমরা মানুষ, এটা মানুষের উদাহরণ। এর একটু পরে যে আমি লাঠিটা গাড়লাম, এটা হচ্ছে মানুষের মরণ, অর্থাৎ মরণ তার কাছাকাছি। এরপরে যে আর লাঠি গাড়লাম দূরে, এটা হচ্ছে মানুষের আশা। অর্থাৎ মানুষ আশা করে তার মরণকে ক্রস করে আরো দূরে। মনে করেন আমি ৬০ বছর বসে মারা যাব, আমি প্ল্যান করি ২০০ বছরের, প্ল্যান করি আমি ১৫০ বছরের। আল্লাহ হাবিব এটাই বুঝালেন যে মরণ মানুষের কাছে অতি নিকটে, কিন্তু আমরা মরণকে ক্রস করে আরো দূরে আমরা আশা করি। এত বেশি আশা আমরা করি। এই শব্দও কি লাগে? শব্দ একটু কমাই দেন। হ্যাঁ, ফ্যান তো বন্ধ করে দিচ্ছে এটা। তো হাজিরিন, বলতেছিলাম যে দুনিয়াতে আমরা আশা কম করব। যত কম আশা করব, তত বেশি আমরা আমল করতে পারবো। মনে করেন হাদিসে আসছে এভাবে যে রিজিক যদি আমরা পাহাড়ের গর্তের নিচেও থাকি, সেখানে আমাদের রিজিক পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। যে তুমি কম আশা করবা, তুমি যে আগামীকাল বাঁচো, তোমার রিজিকও আসবে। না বাঁচো, তোমার রিজিক দরকার নাই, তুমি বেশি আশা কেন করবা? হাজিরিন,
আল্লাহর হাবিব আরেকটা উদাহরণ দিয়েছেন। আল্লাহর হাবিব একবার একটা কাঠি দিয়া একটা চতুর্ভুজ আঁকলেন। কি আঁকলেন? একটা চতুর্ভুজ আঁকলেন। সেই চতুর্ভুজের ভিতরে উনি একটা দাগ দিলেন। ভিতরে দাগ দেওয়ার পরে সেই ভিতরে দাগের আশেপাশে ছোটো ছোটো অনেকগুলো দাগ আঁকলেন এবং চতুর্ভুজের বাইরে একটা বড় দাগ দিলেন। আল্লাহর হাবিব বললেন, শুনো, এই যে চতুর্ভুজ যে আমি আঁকলাম, এটা হচ্ছে মানুষের মৃত্যু, মানুষের মরণ। কারো সাধ্য নাই যে এই মতকে ক্রস করে সে এর বাইরে চলে যাবে। পৃথিবীতে কারো সাধ্য নাই। আর মাঝখানে যে আমি একটা দাগ দিলাম, এটা হচ্ছে মানুষ। এটা কি? মানুষ। তার মরণ ফিক্সড করা। আর আশেপাশে ছোটো ছোটো অনেকগুলো দাগ আমি দিয়েছি, ছোটো ছোটো, এগুলো হচ্ছে মানুষের বিপদ আপদ। দেখবেন দুনিয়াতে আমাদের কত ধরনের বিপদ হয়, এগুলো মানুষের বিপদ আপদ। আর চতুর্ভুজের বাইরে যে আমি একটা দাগ দিলাম বড় করে, এটা হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা। মানুষের মরণ ফিক্সড করা, কিন্তু সে এত আশা করে এই মরণকে ক্রস করে মনে হয় যে আরও বেশি বছর বাঁচা লাগবে, কিন্তু সেটা আরও মানুষের সম্ভব হয় না। সম্ভব হয় বলেন? সম্ভব হয় না। আমরা তো বুঝি না, আমরা অনেক বড় আশা করি। আমার ছেলে মেয়ে কী করবে, আমার নাতি নাতনি কী করবে, তারপরের গোষ্ঠী কী করবে, প্রজন্ম, আমরা এগুলো চিন্তা করে বসে থাকি। এই দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছে বলেন? যিনি মুখ দিয়েছেন উনি কি দিবেন? রিজিক দিবেন। আমার ছেলে আসলে, আমার মেয়ে আসলে তাকে আল্লাহ রিজিক দিবেন। তার চিন্তা আমার কেন করা লাগবে? আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব, আমার সন্তান থাকলে তাকে আমি দিন শিক্ষা দেব, আদব শিক্ষা দেব, কোরআন শিক্ষা দেব, এটাই আমার দায়িত্ব। তার জন্য আমার 6 তলা বিল্ডিং করতে হবে, বড় একটা কোম্পানি করতে হবে, এটা তো আমার দায়িত্ব ছিল না। এটা আমি খালি নিলাম। আমার যেই সময়টা আল্লাহ দিয়েছে আমাদেরকে পরকালীন পাথেয় সংগ্রহ করার জন্য, সেটাকে নষ্ট করে আমি চিন্তা করতেছি অপরের জন্য, অর্থাৎ সম্পদ কামাইতেছি আমরা অপরের জন্য। এটা তো আমার দায়িত্ব ছিল না, করা উচিত ছিল না। হাজরিন, আল্লাহ রাসূলের এক সাহাবী, উনি 100 দিরহাম দিয়া একটা বাদি ক্রয় করছে। কত দিরহাম দিয়া? 100 দিরহাম দিয়া কি ক্রয় করছে? বাদি। বাকিতে ক্রয় করছে যে 1 মাস পরে আমি তোমাকে এই দিরহামটা পরিশোধ করব। আল্লাহর হাবিবের কানে এই খবর গেছে যে অমুক সাহাবী 100 দিরহাম দিয়ে একটা বাদি ক্রয় করছে, 1 মাস পরে টাকা দিরহাম পরিশোধ করবে। আল্লাহর হাবিব তার কাছে গিয়ে বললেন, তুমি যে 1 মাসের সময় নিয়ে ক্রয় করলা, তুমি কি 1 মাস বাঁচবা? তোমার এত আকাঙ্ক্ষা, তুমি সে কিন্তু বাঁচতে পারবা? নিশ্চয়তা আপনার কি আছে? চিন্তা করছেন আল্লাহর হাবিব কিরকম চিন্তা করতেন? আল্লাহ বিস্ময় প্রকাশ করছেন, এটা কীভাবে সম্ভব? তুমি কীভাবে পারলা যে 1 মাসের বাকিতে তুমি ক্রয় করলা? মানুষের মত সাথে সাথে ঘুরে। হাজরিন, হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্রাব পায়খানা সারার জন্য যাইতেন, তখন এই প্রাকৃতিক কাজ সারার পরে উনি ওখান থেকে বাইর হওয়ার পরে মাটি দিয়ে তায়াম্মুম করতেন। মাটি দিয়ে কী করতেন? তায়াম্মুম করে পবিত্র হইয়া আসতেন। তখন কেউ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছেই তো পানি, এখানে পানি আমরা রেডি করে রাখছি, ওইখান থেকে আপনি এখানে এসে ওযু করবেন, তা আপনি কেন এখান থেকে মাটি দিয়ে তায়াম্মুম করলেন? আল্লাহর হাবিব বললেন, শুনো, এখান থেকে যে আমি ওই পানি পর্যন্ত যাইতে পারবো এটা কোনো গ্যারান্টি আমার নাই, তাই আমি এইখানেই আমি মাটিতে তায়াম্মুম করলাম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, উনি কে? উনি সমগ্র সৃষ্টির সভাপতি,
দুনিয়া সৃষ্টির বহুত আগে থেকেই উনার নাম কাম চলতেছিল, উনার প্রচারণা চলতেছিল। উনি এমন এক মহান নবী। এই পৃথিবীতে একমাত্র একজন মহামানব আছে, আমাদের নবী, যার কাছে মৌত আসার আগে, আজরাইল প্রবেশ করার আগে অনুমতি চাইছেন, এ রাসূলুল্লাহ, আমি কি আসবো আপনার কাছে? যদি আপনি চান আমি আপনার জান কবজ করব। আল্লাহ পাক অপেক্ষা করতেছেন আপনার সাক্ষাতের জন্য, আপনার দিদার লাভের জন্য। আর কারো কাছে অনুমতি চান নাই। সেই মহান ব্যক্তিও প্রস্রাব পায়খানা করার পরে কি করতেন? তায়াম্মুম করতেন। সেই পানি পর্যন্ত যাইতেন না, যদি না যাইতে পারে। আল্লাহ হাবিব এরকম বলতেছেন যে যখন আমি মুখে লুকমা দেই খাবার খাওয়ার জন্য, এই লুকমাটা আমি আমার গলা দিয়া ভিতরে নিতে পারবো কিনা আমার এই আশা নাই, এই আশা আমি কখনো করি না। চিন্তা করছেন? তো এরকম তারা কল্পনা করতেন, পৃথিবীকে তারা কি এরকম ভাবতেন। আর আমরা কি করি? আমরা 1000 বছর পরে কি করব, আমার 5 প্রজন্ম এসে কি করবে, পরে এসে সেই চিন্তা আমরা করি না। ভাই, এই দায়িত্ব আমাদের না। দুনিয়াতে আমাদের আমল করতে হবে। যত বেশি আমল করতে পারবো আমি সেই পরকালীন জগতে তত বেশি সুখী থাকব। সেটা আমার এই দুনিয়ায় বসেই করতে হবে। এই যে আমাদের হায়াতটা, এটা কিন্তু সময়ের একটা সমষ্টি। আমরা সময়গুলো নষ্ট করি, টিভি দেখে নষ্ট করি, চা খাইতে বসে আড্ডা দিয়ে নষ্ট করি, গল্প করি, কত কিছু আমরা নষ্ট করি সময়। অথচ এই সময়টাই কিন্তু আমাদের জীবনের সমষ্টি। আমাদের হায়াত কিন্তু কারো বাড়ে না, প্রত্যেক সেকেন্ডে আমাদের হায়াত কমতেছে, প্রতিটি মুহূর্তে আমাদের হায়াত কমতেছে, হায়াত কিন্তু বাড়তেছে না। কিন্তু আমরা কি করি যে না থাক, পরে করি, আস্তে আস্তে, এখন নামাজ পড়া দরকার নাই, 5 বছর পরে পড়বো, দাড়ি পাকুক, পরে আমি নামাজ ধরবো। আরে ভাই, দাড়ি যে পাকবে ওই পর্যন্ত আমি যাইতে পারবো, আমার কোন গ্যারান্টি আছে? এই পৃথিবীতে কেউ কারো কথা শুনে না। আমরা যারা মা বাবা আছি, আমরা যেরকম চাই যে আমাদের সন্তান এরকম হোক, সন্তান কি এরকম হয়, 100% এরকম হয়, কেউ বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না। আমরা যারা সন্তান আছি, আমরা যেরকম মা বাবা চাই ওরকম মা বাবাকে আমরা 100% পাই? আমরা কেউ এরকম পাই না, 100% পাই না। পাই আমরা এরকম পাই না। যেরকম প্রতিবেশী আমরা চাই আমরা এরকম পাই? এরকম পাই না। যেরকম ফসল আমরা চাই ফসলকে আমরা পাই? কোনো কিছু আমাদের কথা শুনে না। আরে ভাই, দূরে যাব কেন আমরা? এই যে আমাদের শরীর, এটা আমাদের কথা শুনে? এই যে দাড়ি যে পাকতেছে, আপনার দাড়ি পাকতেছে, আমি কি চাই যে আমার দাড়ি পাকুক, আমার চুল পাকুক? আপনারা কেউ চান? কেউ চাই না। তারপর তো পাকতেছে, তো আমার কথা শুনতেছে। কত সুন্দর দাঁত আমাদের ছিল, দাঁতে পোকা ধরতেছে, দাঁত এখন লড়ে, নড়াচড়া করে, ব্যথা করে। এটা কি আমরা চাই বলেন? চাই না। কিডনি কথা শুনে না আমাদের, লিভারের কথা শুনে না, শুনে না। এই চামড়া আমাদের ডিল হয়ে যেতেছে। 20 বছর আগে যেরকম চামড়া ছিল, এখন চামড়া এরকম নাই। কই আমরা কি শরীরের কথা শোনাইতে পারতেছি না। তা আমাদের শরীরই আমাদের কথা শুনে না। তাই পৃথিবীতে আমরা কার জন্য আমরা কি করব? হাজরিন, এগুলো কিন্তু আমাদের সময় থাকতে বুঝতে হবে। সময় চলে গেলে বুঝে আর কোনো লাভ নাই। আল্লাহ পাক পাঠাইছে আমাদেরকে ইবাদত করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখবেন তোমাদের কার আমল সুন্দর, কে কত বেশি আমল করতে পারো। আল্লাহ কোরআনে বলতেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে, নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো, কার চেয়ে কে বেশি করতে পারো করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা খারাপ কাজে, পাপের কাজে, অবাধ্য হওয়ার কাজে তোমরা সাহায্য করিও না, প্রতিযোগিতা করিও না। এখন তো আমরা এগুলোই বেশি করি। বন্ধু কিনে চলো সিনেমা দেখবো, টাকা নাই, আরে টাকা আমি দিব, চলো। এগুলো করি কিনা বলেন আমরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন। হাজিরিন,
মৌতের একটু আলোচনা করব। মৌতের কষ্টটা কীরকম হাজিরিন? মৌতের কষ্ট হাদিসে আসছে যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, সেই মৃত্যুবরণ করার পর থেকে যখন তাকে আবার হাসরের ময়দানে জাগানো হবে, তোলা হবে, ওই তোলানোর আগ পর্যন্ত তার কষ্ট থাকে শরীরে। চিন্তা করছেন কেমন কষ্ট? আশ্চর্য ব্যাপার। একবার হযরত উমর হযরত কাবকে বলতেছেন, হে কাব, মৌতের কীরকম কষ্ট হয় আমাকে একটা উদাহরণ দিন, আমাকে বুঝিয়ে বলুন। তখন হযরত কাব বলতেছে, হে উমর, যদি কোনো একটা বেড়ার ভিতরে, বেড়ার যে শরীর থাকে না, সেই বেড়ার জন্য একটা জীবন্ত একটা ডাল, কাঁটাযুক্ত একটা ডাল যদি ভিতরে ঢুকাই দাও শরীরের ভিতরে, তারপর যদি শক্ত করে টান দেও, যেরকম তার নাড়ি বুড়ি সব বাড়িয়ে আসবে, এটা যেরকম কষ্ট, তার সাথে অনেক বেশি কষ্ট একটা মৃত্যুর। চিন্তা করছেন? কেউ কেউ এরকম বর্ণনা করছে যে মৃত্যুর কষ্ট এরকম যে মনে হয় যে 7 আসমান 7 জমিন একসাথে পিষ্ট করতেছে, ব্যক্তিকে ডলতেছে। আর সুচে যেরকম শুয়ে আছে না, শুয়ের ছিদ্রটা অনেক বড় থাকে, শুয়ের ছিদ্র দিয়ে মনে হচ্ছে আত্মাকে বার করতেছে, এরকম কষ্ট মনে হয়। কিতাবে এমন লেখা হয়েছে যে যদি কোনো ব্যক্তিকে করাত দিয়ে তাকে মাঝখান দিকে ফাড়া হয়, চিরা হয়, চাকু দিয়ে তার শরীরকে টুকরো টুকরো করা হয়, কাটা হয় ছোটো ছোটো করে, অথবা গরম পানিতে উত্তপ্ত করা হয়, যেরকম কষ্ট তার সাথে অনেক বেশি গুণ কষ্ট মৃত্যুর। সেই মৃত্যু কষ্ট কিন্তু আমাদের আসবে, প্রত্যেকেরই আসবে। আমাদের সহ্য করতে হবে মৃত্যুর সেই কষ্টটাকে। হাজিরিন, দুরূদ পড়ি আমরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। দুনিয়া সৃষ্টির বহু আগে থেকে আল্লাহ পাক ওনার খবর দিচ্ছেন, প্রত্যেক নবীরাই ওনার খবর দিয়েছেন, দেখুন শেষ নবী আসবে, নাম মুহাম্মদ, সেই মহামানব। উনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে ওনার পাশে এক পাতিল ছিল, পানির পাতিল। আল্লাহর হাবিব নিজের হাত মোবারক পানিতে এরকম ভিজাচ্ছেন, ভিজায়ে সেই ভিজা হাত দ্বারা চেহারাকে মুছতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা হাউইন আলা সাকারাতিল মাউত, আল্লাহুম্মা, হে আল্লাহ, হাউইন, আপনি সহজ করে দিন, আলাইয়া, আমার প্রতি, সাকারাতিল মাউত, মৃত্যুর কষ্টকে সহজ করে দিন। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই কিছু সৃষ্টি করতেন না, আমরা সৃষ্টি হতাম না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হতেন না, সেই মহানবী দোয়া করতেছেন, আল্লাহ আমার উপর মৃত্যুর কষ্টকে সহজ করে দিন। তখন ওনার মেয়ে মা ফাতেমা বলতেছেন, আব্বা গো, আপনার এত কষ্ট হইতেছে মৃত্যুর। আল্লাহ হাবিব বলতেছেন, হে আমার মেয়ে, আজকের পরে আর কোনো দিন তোমার বাবার কোনো কষ্ট হবে না, আজকেই শেষ কষ্ট। তো সেই শেষ নবীর যদি এত কষ্ট হয়, তাহলে বলেন আমি আর আপনি কোথায় আছি বলেন? চিন্তা করছেন? এমন মহামানবের যদি কষ্ট হয় মৃত্যুর, উনি বারবার পানিতে হাত দিয়ে চেহারা মুছে দিচ্ছেন আর দোয়া করতেছেন, আল্লাহ সহজ করে দিন, মৃত্যুর কষ্ট সহজ করে দিন। তা আমি আর আপনি তো কোনো প্রশ্নই আসে না আমাদের, আমরা তো গণার মাঝেই নাই, আমরা আসি বলেন? তো বলেন আমাদেরকে মৃত্যু আসবে না, এই কষ্ট কি আমাদের হবে না? আমরা কেউ কি রেহাই পাবো? আমরা কেউ রেহাই পাবো না হাজিরিন। সেই মৃত্যুর জন্য আমরা কী করতেছি হাজিরিন? এখানে একটা সুসংবাদ আছে, হাদিসে আসছে যে অনেক সময় আল্লাহ পাক কিছু বান্দার মৃত্যুর কষ্টকে একটু বাড়িয়ে দেন,
মনে করেন আল্লাহ পাক সেই বান্দার জন্য বেহেশতে একটা জায়গা রাখছেন, উচ্চ মর্তবা রাখছেন, কিন্তু বান্দার সেই আমলের মাধ্যমে পৌঁছতে পারতেছে না। অর্থাৎ তার যেটুকু আমল দরকার ছিল পৃথিবীতে করার, সে করতে পারে নাই। তখন আল্লাহ পাক ওই ব্যক্তিকে মৃত্যুর কষ্ট একটু বাড়িয়ে দেন, বাড়িয়ে দিয়ে তার পাপকে ক্ষমা করে দেন এবং তার মর্যাদাকে বেহেশতে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সুসংবাদ না আমাদের জন্য? সুসংবাদ। আর হাদিসে এমন বলা হয়েছে যে কোনো কাফের মুশরিক বেদিন দুনিয়াতে কোনো ভালো কাজ করছে, কিন্তু আল্লাহ পাক দুনিয়া থেকে তাকে সেই কাজের সওয়াব দেন নাই, প্রতিদান দেন নাই। তখন তার মৃত্যুর সময় তার কষ্টকে কমায় দেয়, কমায় দিয়ে তাকে সেই ভালো কাজের প্রতিদান দেওয়া হয় এবং পরকালের জাহান্নাম আর জাহান্নাম। সে তো কাফের মুশরিক বেদিন। এই জন্য আমরা মুসলমান, আমাদের একটু কষ্ট বেশি হলে আলহামদুলিল্লাহ ভালো, এটা খারাপ কিছু না। কারণ সেই দিন আমাদের প্রত্যেকেরই আসবে, আমরা কেউ রেহাই পাবো না। আমাদের কিন্তু এখন থেকে আমাদের সংগ্রহ করতে হবে পাথেয়। হাজিরিন, কেমন কষ্ট! একটা ঘটনা শুনেন। হযরত ইব্রাহিম নবী একবার মালাকুল মউতকে বলতেছেন, আগের জমানার মানুষ কিন্তু দেখতে পারতেন মালাকুল মউতকে, বলতেছেন যে মালাকুল মউত, তুমি ফাসেক ফুজ্জার যারা আছে, পাপী মানুষ, তাদের কাছে কিভাবে যে ধরা দেও, তুমি কিভাবে হাজির হও, আমাকে একটু দেখাও। মালাকুল মউত বলতেছে, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি সহ্য করতে পারবেন না, এটা যে কি ভয়ঙ্কর এক চেহারা, আপনি সহ্য করতে পারবেন না। সে বলতেছেন, না, তুমি আমাকে দেখাও, আমি সহ্য করতে পারবো। তো নবীর একটা আবদার, বলতেছে আপনি একটু ওদিকে ফিরে তাকান, যখন আমি এদিকে তাকাইতে বলবো পরে তাকাবেন। ইব্রাহিম নবী অপর দিকে, অন্যদিকে তাকায় রয়েছে। তখন বলতেছে, হে নবী, আপনি আমার দিকে তাকান। তখন তাকায় দেখে যে এক ভয়ঙ্কর বিশাল চেহারা, কালো এক ব্যক্তি, তার চোখগুলো বিশাল বড় বড়, চোখ দিয়া দোয়া মনে হয়ে বের হচ্ছে, নাক দিয়া কান দিয়া আগুনের ফুলকি বের হচ্ছে, এবং শরীরের পশমগুলো বিশাল লম্বা লম্বা কাঁটার মতো দাঁড়ায় আছে, লোহার মতো। মানে এক খারাপ জিনিস, এবং দুর্গন্ধ বাহির হচ্ছে, খুব কষ্টকর। এটা দেখার সাথে সাথে ইব্রাহিম নবী উনি জ্ঞান হারা হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফিরছে, তখন মালাকুল মউতকে বলতেছে, হে মালাকুল মউত, তুমি যেই চেহারায় হাজির হও পাপীদের কাছে, তাদের জন্য এই চেহারা যথেষ্ট কষ্টের জন্য। এই চেহারা দেখলে আর কেউ ঠিক থাকতে পারবে না। আমি নবী ঠিক থাকতে পারি নাই, তো ওরা কেন ঠিক থাকবে? চিন্তা করছেন কিরকম একটা অবস্থা? এটা কিন্তু আমাদের সবারই হবে, আজকে হোক কালকে হোক। হাজিরিন, হাদিসে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করার আগে তিনটা বিষয় দেখবে। একটা হচ্ছে যে সে মালাকুল মউতকে দেখবে। দ্বিতীয় হচ্ছে যখন একটা খারাপ মানুষ, পাপী মানুষ ইন্তেকাল করবে, তখন সেই মুনকার নাকির ফেরেশতাকে দেখবে, তারা কাছে আসবে, আইসা তাকে বিদায় দিবে। যে খারাপ মানুষ তাকে বলবে, তুমি আমাদেরকে অনেক খারাপ জায়গায় নিয়েছো, তুমি আমাদেরকে অনেক পাপের কাজ লেখাইছো, অনেক খারাপ বলতেছে আমাদেরকে নিয়ে গেছো, আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে তোমাকে ভালো কিছু না দিক। আর যদি ভালো মানুষ হয়, তার জন্য বলবে জাযাকাল্লাহ আন্না খাইরান, আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে আপনাকে উত্তম প্রতিদান দিক। কেন? যে আপনি আমাদেরকে ভালো কাজে লেখাইছেন, আমাদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে গেছেন, এই আমলনামা ভালো কাজদের আপনি লেখা ভর্তি করেছেন। সুবহানাল্লাহ। এরকম একটা মানুষের যখন শেষ পর্যায়ে আসা পড়ে, তার যখন হায়াতটা এই পর্যন্ত আসা পড়ে, বলে কোন পর্যন্ত? এই যে হুলকুম পর্যন্ত। মানুষের প্রথম জান খাওয়া শুরু হয় পায়তলা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, পরে হাঁটু থেকে শুরু করে নাভি পর্যন্ত, পরে নাভি থেকে শুরু করে এই হুলকুম পর্যন্ত, কণ্ঠনালী পর্যন্ত। যখন এই পর্যন্ত যখন মানুষের
হায়াত আসে পড়ে, তখন তার কাছে জান্নাত জাহান্নাম স্পষ্ট হয়ে যায়। যদি ব্যক্তি ভালো মানুষ থাকে, তার কাছে জান্নাত জান্নাতের নিয়ামত স্পষ্ট হয়ে যায়। আর যে খারাপ মানুষ থাকে, তার কাছে জাহান্নাম জাহান্নামের কষ্টগুলো স্পষ্ট হয়ে যায়। তখন যে ব্যক্তি খারাপ মানুষ সবই হয়ে থাকে, তখন তওবা করে তার তওবা কবুল করা হয় না। কেন? তার কাছে তখন স্পষ্ট হয়ে সব কিছু, মৃত্যুর আলামত, পরকালের বিষয় স্পষ্ট হয়ে যায়। যখন এই পর্যন্ত যখন তার দম এসে পড়ে, তখন কিন্তু তার তওবা কবুল হয় না। খেয়াল করছেন? এই তওবা কিন্তু আমাদের আগেই করতে হবে। আর কখন কার মৃত্যু এসে পড়বে আমরা কি বলতে পারি? আমরা কেউ বলতে পারি না। কত জোয়ান মানুষ মারা যাইতেছে, কত মানুষ ঢাকা যাবে রাস্তায় মারা যাইতেছে, কত মানুষ বিদেশ যাবে প্লেন দুর্ঘটনায় মারা যাইতেছে না? কত মানুষ দূরে কোথাও যাবে, সে জাহাজ দুর্ঘটনায় মারা যাইতেছে। আমাদের তো এরকম হবে না বলেন? নিশ্চিত হবে। অতএব সেই সময়টা আসার আগেই আমাদের ভালো কাজগুলো করতে হবে। হাজিরিন, এজন্য দেরি করা যাবে না। প্রত্যেকটা দিনকে আমাদের গনিমত মনে করতে হবে, সুযোগ মনে করতে হবে। আজকে আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন, আজকে আমি হায়াত পাইছি, আমি আজকেই ভালো কাজ করব, যে না কালকে থেকে করব, এমনটা করা যাবে না। তাহলে আমার লস, তাহলে বুঝ হয়তো না আমাদেরকে ধরে ফেলাইছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সহিত উত্তম মৃত্যু দান করুন, সবাই বলে আমিন। হাজিরিন, আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়ে নেই।